এখন আমরা আগে একটা সংজ্ঞা শিখি, সেই সংজ্ঞাটার নাম হলো নোড। নোড কাকে বলে? নোড কাকে বলে জানো তোমরা? কোন একটি বিন্দুতে একাধিক শাখা যুক্ত হয় সেটাই নোড। না, একাধিক নোডের সংজ্ঞা সঠিক হলো না। একটি সার্কিটে যতগুলো ভোল্টেজের পয়েন্ট একটা নোড বলে। নোড হবে। হ্যাঁ, এই যে যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকো বা শিখে থাকো তাহলে ভালো। হ্যাঁ, তাহলে যারা জানো না তারা লিখে রাখো যে একটা সার্কিটে যতগুলো ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট থাকবে, যতগুলো ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট থাকবে প্রত্যেকটাই একটা নোড। ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট, হ্যাঁ, তারা প্রত্যেকটা একটা নোড। এখানে যে আমার হলো কি বলে ব্রাঞ্চ অ্যাড হবে এমন কোনো ই নাই। লিখেছো সংজ্ঞাটা? তারা প্রত্যেকটা হ্যাঁ, একটি সার্কিটে যতগুলো ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট থাকবে তার প্রতিটাই এক একটি নোড। হয়েছে? ওকে, এখন বলো কে বলতে পারবা এই সার্কিটে কয়টা নোড আছে? 4টা। কয়টা নোড আছে? তিনটা তিনটা চারটা। আর কোন গ্রুপ? আগে গ্রুপ করি তারপরে। তিনটা একটা একটা নোড আছে এরকম লোক আছে নাকি? 4টাই ভাই, 4টা। একটা রেফারেন্স নোড, 3টা নন রেফারেন্স নোড। নোড একটা আছে ভাই। নোড একটা একটা নোড, ওকে। আচ্ছা, যে বলছো একটা নোড তার ব্যাখ্যা কি? ভাই মনে তো হচ্ছে R1 এবং R3 এর মাঝখানে ওইটা শুধু নোড হবে। এটা জি। আচ্ছা, এখানে তুমি মনে করছো কেন? প্রশ্ন হলো এটা, যেখানে আমি তোমাকে সংজ্ঞা লিখে দিলাম তুমি আর মনে করার সুযোগ আছে? আর আমি বলছি যে একটা সার্কিটের ভিন্ন ভিন্ন যতগুলো ভোল্টেজ পয়েন্ট আছে তারা প্রত্যেকে একটা করে নোড। তো তাহলে এটা একটা ভোল্টেজ পয়েন্ট, এটা কি এইখানে যে ভোল্টেজ এখানেও কি সেম ভোল্টেজ? ভোল্টেজের ড্রপ আছে। আলাদা ভোল্টেজ। তাহলে এটা একটা ভোল্টেজ পয়েন্ট, এটা একটা ভোল্টেজ পয়েন্ট, এখানে যে ভোল্টেজ এখানেও কি সেম ভোল্টেজ? জি না, ওখানে আলাদা ভোল্টেজ। তাহলে কয়টা হলো নোড? উপরে কয়টা হলো? তিনটা। আর এখান থেকে শুরু করে এই পুরো এরিয়াটা এটা কয়টা ভোল্টেজ? একটা। তাহলে মোট কয়টা নোড আছে সার্কিটে? চারটা। হ্যাঁ, 4টা নোড আছে। কয়টা আছে? 4টা নোড আছে। তার মধ্যে এই নোডটাকে বলবো, অর্থাৎ গ্রাউন্ড করা থাকলে সেটাকে বলবো আমরা রেফারেন্স নোড। আর বাকি নোড গুলাকে, এটা একটা, দুইটা, তিনটা, এই নোড গুলাকে বলবো আমরা কি? নন রেফারেন্স নোড। তাহলে এই সার্কিটে মোট কয়টা নোড আছে? চারটা। তোমরা আগে অনেক কিছুই শিখেছো, সেগুলো একটু এডিট হবে আমার কাছে পড়লে, হ্যাঁ, এবং সঠিকটা শিখে যাবা। এখন তুমি যদি সঠিকটা না শিখতে চাও, আগের গুলাকে ধরে রাখতে চাও, ইটস আপ টু ইউ। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে কোনো কিছু বলার নাই, করার নাই। বুঝা গেছে? এই তাহলে গ্রুপে কয়টা নোট আছে? সরি, সার্কিটে হ্যাঁ, তাহলে নোডের সংখ্যাটা কি দাঁড়ালো? যে যতগুলো ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট হবে ততগুলো কি হয় বলো? নোড হয়।
নোড হয়। এখন ভাই আমরা- তাহলে কি ভাই একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যতগুলো ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট থাকবে তার প্রতিটা এক একটা নোড, সেক্ষেত্রে কি ভাই যে নন রেফারেন্স নোড এগুলো কি অনেকগুলো হইতে পারে? এখানে কতগুলো হইলো দেখলে না? ভাই এই সার্কিটে হলো 4টা, কিন্তু নন রেফারেন্স নোড কি 4টার বেশি হবে? অনেক অনেক ক্ষেত্রে 2টা 3টা হবে। আরে আল্লাহ, এই কথাটা মনে রাখো তাইলেই তো হলো। এখন তুমি যদি ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট জয়টা পাবা তো এটা হবে সহজ বাংলা। আমি যদি এই আচ্ছা, অংশটা ঠিক আছে। মিশিয়ে, হ্যাঁ এই অংশটা আমি মিশাই দিলাম, এখন বলো কয়টা নন রেফারেন্স নোড? এখন কয়টা? একটাই। দুইটা দুইটা। দুইটা হ্যাঁ। ওকে, ডান ডান।